হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গেট ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে নিয়ে চলে এসেছি সবচেয়ে বড় গুড নিউজ প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য। তো আমরা দীর্ঘ 1 বছর ধরে কিন্তু অপেক্ষা করে থাকি। 1 বছর আগে আমাদের যে স্কলারশিপগুলো আমরা আবেদন করি, পরবর্তী ক্ষেত্রে সেই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, তার যে রিনিউয়াল প্রসেস কবে শুরু হবে এই জন্য। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি অন্যতম সেরা নাম করা স্কলারশিপ রয়েছে, যেটার নাম হচ্ছে SVMCM স্কলারশিপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারে আমরা জানি। মাধ্যমিক পাশ করে যারা উচ্চ মাধ্যমিক বা 11-এ পড়ে, 11-এর পর উচ্চ মাধ্যমিক যারা পড়ে, এবং এর পরবর্তী ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, B.ed, M.ed, ITI, পলিটেকনিক, ডিপ্লোমা থেকে শুরু করে MBA যারা করছে, MBBS যারা করছে, নার্সিং যারা করছে, প্রত্যেকেই কিন্তু এতে আবেদনযোগ্য। তো 2022-23 সালে কবে এই ফর্ম ফিল আপ শুরু হবে এই নিয়ে তোমাদের একাধিক প্রশ্ন ছিল। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম SVMCM এর আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ফ্রেশার এবং রিনিউয়াল উভয়ের ক্ষেত্রেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে কাদের জন্য? প্রথমত আপাতত 11 এবং 12-এর জন্য শুরু হয়ে গেছে। এর পরবর্তী ক্ষেত্রে কলেজ এবং ইউনিভার্সিটি কবে আসবে, কেন এখনও শুরু হয়নি, B.ed বা DLED বা MBA বা অন্যান্য কোর্স যারা করছেন তাদের কবে শুরু হবে সেটা অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেবো। কাজে যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে সম্পূর্ণ প্রসেস হচ্ছে এবং কি কি এবছরে উঠে এলো তথ্য। তো আমরা চলে এসেছি SVMCM স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে দেখুন ফ্রেশার ফর, এটা শুধুমাত্র 12 এবং 11-এর জন্য কিন্তু শুরু হয়েছে ফ্রেশার এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশান। তো এই স্কলারশিপের যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে আমরা অ্যাবাউট সেকশনে প্রথমে ক্লিক করব। স্কলারশিপে কত কত মার্কস আবেদন করা যায়, কত টাকা এখানে পাওয়া যায় প্রত্যেক বছর। প্রথমত আপনাদের বলে রাখি, 2.5 লাখের কম কিন্তু আপনাদের, বা 2.5 লাখের মধ্যে কিন্তু আপনাদের যে ইনকাম হতে হবে তবে আবেদন করতে পারছেন। 11-এ যারা উঠেছেন মাধ্যমিকে ন্যূনতম 60% নাম্বার পেলে আপনি আবেদন করতে পারছেন, এবং যারা 12-এ উঠেছেন 11-এ আপনাদের 60% নাম্বার থাকলে আপনারা 12-এ রিনিউয়াল করতে পারছেন। অর্থাৎ 11টা হচ্ছে ফ্রেশ আবেদন এবং 12টা হচ্ছে আপনাদের রিনিউয়াল আবেদন। তো জাস্ট এখান থেকে আপনারা এলে পরপর কিন্তু দেখতে পাবেন। প্রথমত ইউজির ক্ষেত্রে প্রথমত এখানে 11-12 বা যাবতীয় যে অন্যান্য আপনারা যারা রয়েছেন তাদের কিন্তু বছরে আপনারা 12,000 টাকা করে পাবেন, অর্থাৎ HS লেভেলে। তো সেটা আপনারা একটু দেখে নিচ্ছেন। এবং অন্যান্য যারা কলেজ বা ইউনিভার্সিটি রয়েছেন তাদের ক্ষেত্রে তো আলাদা আলাদা যে প্রসেস সেটা তো রয়েছে। দেখুন এখানে রেজিস্ট্রেশন সেকশন কিন্তু আমি ওপেন করে নিয়েছি। প্রথমত দেখুন কি বলা হচ্ছে, SVMCM K3 অ্যাপ্লিকেশনও কিন্তু এর সাথে হয়ে থাকে। তো জাস্ট দেখুন 17/8/2022 থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, যেটা 11দের জন্য ফ্রেশার, এবং রিনিউয়াল হচ্ছে কাদের জন্য? ক্লাস 12দের জন্য। ক্লোজিং ডেট এখনও দেওয়া হয়নি, অনেক দিনই চলবে, সে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। একটু নিচে আপনারা কিন্তু চলে আসেন, দেখুন এখানে ইউজার ম্যানুয়াল আপনি ডাউনলোড করে নিতে পারেন। যদি প্রবলেম হয় জাস্ট এখানে টিক করছেন, প্রসিড ফর রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করছেন, এবং একাধিক ভিডিও অলরেডি দেওয়া রয়েছে এই SVMCM সংক্রান্ত আমাদের চ্যানেলে। কী কী ডকুমেন্টস লাগে এভরিথিং সব কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো জাস্ট ওদিকে ঐক্যশ্রী স্কলারশিপও কিন্তু আবেদন চলছে, যারা মাইনরিটি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এখান থেকে গিয়ে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারছেন। তো দেখুন এখানে ডিরেক্টরেট অফ স্কুল অর্থাৎ DSC এইটা কিন্তু চলছে, এবং এখানে দেখুন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন বা যে আমাদের ডিপ্লোমা বা পলিটেকনিক রয়েছে উচ্চ মাধ্যমিকের পর বা মাধ্যমিকের পর, সেটা কিন্তু এখনও রানিং হয়নি। শুধুমাত্র স্কুল এডুকেশন যেটা রয়েছে বা হায়ার সেকেন্ডারি স্কুল এডুকেশন, সেটাই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ এবং রিনিউয়াল। যারা রিনিউয়াল করবেন তারা তো লগ ইন করে ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করতে পারছেন। তারপর দেখুন DPI অর্থাৎ জেনারেল ডিগ্রি ইউনিভার্সিটি, তারপরে টেকনিক্যাল ইউনিভার্সিটি, কন্যাশ্রী প্রকল্প, মেডিকেল এডুকেশন, প্রফেশনাল কোর্স, এগুলো কিন্তু শুরু হয়নি। এগুলো শুরু হবে কবে? 1 সেপ্টেম্বর থেকে ম্যাক্সিমাম ভর্তি প্রক্রিয়া শুরু, অলমোস্ট অক্টোবর নাগাদ কিন্তু শুরু হতে পারে, যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে। শুরু হলেই তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো জাস্ট এখানে দেখো এগুলো সব রেজিস্ট্রেশন ক্লোজ দেখাচ্ছে, এবং বলে রাখা ভালো B.ed ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনাদের যারা ডিপ্লোমা বা DLED প্রত্যেকেই কিন্তু আবেদনযোগ্য। তো জাস্ট এখানে যারা স্কুলে আবেদন করতে যাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করছেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আপনার লাস্ট কোয়ালিফাইং যে পাবলিক এক্সামিনেশন সেটা আপনাকে দিয়ে দিতে হচ্ছে, নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। দেখুন বিভিন্ন বোর্ড বা ইউনিভার্সিটি সেটা আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে।
কোন বোর্ড থেকে পাস করেছেন, তারপরে কত সালে পাস করেছেন সেটা আপনি দিয়ে দিচ্ছেন। 2021 বা 20-তে যদি পাস করে থাকেন কেন আপনি ভর্তি হননি সেই রিজনটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। যে রোল নাম্বার বা যাবতীয় যে তথ্যগুলো সেগুলো দিচ্ছেন, তারপরে পার্সেন্টেজ এখানে আপনাকে দিতে হচ্ছে, তারপরে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ আপনি কি পড়ছেন, কোন ডিস্ট্রিক্টে পড়ছেন, কোন স্কুলে পড়ছেন, সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছেন। তারপর বেসিক ডিটেল আপনার নাম এগুলো দিচ্ছেন, তারপরে পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর আপনি রেজিস্টার করছেন। পরবর্তীতে আপনার ব্যাঙ্ক ডিটেল এবং কিছু ডকুমেন্টস আপলোডিংয়ের জায়গা থাকবে, সেগুলো আপনি করে দিলে আপনার কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং কলেজ ইউনিভার্সিটির জবে থেকে শুরু হবে। তখন তো অবশ্যই আপডেট আপনাদের সামনে নিয়ে চলে আসি। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।